এসএসসির ব্যাকরণ বইটা বা কিভাবে পড়বো, কোন টপিকগুলো পড়লেই বা ষষ্ঠের ভর্তি পরীক্ষায় আমাদের প্রশ্ন কমন পড়বে, যদি ষষ্ঠে বাংলা কঠিন প্রশ্ন হয় তাহলেই বা কোন প্রশ্নগুলো পড়বো, এই সহজ কিংবা কঠিন প্রশ্নের জন্য কিভাবে প্রস্তুতি নিব, কোন সহজ পদ্ধতি অনুসরণ করে পড়লে আমাদের চান্স পাওয়ার নিশ্চয়তা রয়েছে। তুমি আমার ভিডিও দেখো কিংবা না দেখো, আমার ভিডিও লাইক করো কিংবা না করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কিংবা না করো, অন্য কেউ না কেউ আমার এই ভিডিও দেখবে, লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, সে পড়বে, সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জুবাইর হোসেন, পড়াশোনা করছি ষষ্ঠের ইংরেজি বিভাগে। ষষ্ঠ ভর্তি পরীক্ষা 2025 বাংলা বিষয়ের উপর প্রস্তুতি কিভাবে নিবে এবং কোন বইগুলো পড়বে তার উপরে আমি ভিডিও তৈরি করেছি, এবং সেই ভিডিওতে বলেছিলাম তোমরা এসএসসি যে বাংলা দ্বিতীয় পত্র বইটা রয়েছে সেটার উপর কিভাবে প্রস্তুতি নেবে তা আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিও শুরুতে যে প্রশ্নগুলা শুনেছ, সেই প্রশ্নগুলা তোমার আমার যে সকল স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের মনে প্রায়ই ঘোরাফেরা করে। এই ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের মুখস্থ অংশের উপর একটি গোছালো প্রস্তুতি নিতে পারবে, এবং তোমাদের যে এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বইটা রয়েছে সেটার যে বড় বড় অধ্যায়গুলো রয়েছে সেগুলো একটু ছোট আকারে পড়ে প্রস্তুতি নিতে পারবে। চলো তাহলে শুরু করি। তোমরা পেছনে যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে এসএসসি বাংলা সেকেন্ড পেপার, যেটা আমাদের আজকের ভিডিওর মেইন টপিক। এসএসসি যে বাংলা দ্বিতীয় পত্র বইটা রয়েছে তার দুইটা অংশ হয়, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে মুখস্থ অংশ। তোমাদের সুবিধার্থে আমি প্রথমে মুখস্থ অংশের উপর আলোচনা করব। দেখো এখানে একটা লাইন রয়েছে, ফার্স্ট বি ইউনিটের পরীক্ষায় অনুর বাবা নির্মিতির শুদ্ধ উচ্চারণে ফাঁস করেছে। এই যে একটা লাইন, এই একটা লাইনের মাঝে 5টা শব্দ আছে। এই 5টা শব্দের মাঝে তোমাদের মুখস্থ অংশের জন্য যে 8টা টপিক প্রয়োজন, শুধু যে শ্বাস নয়, তুমি অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ডাবি, রাবি, চবি, কুবি, জিএসটি সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই একটা সেন্টেন্স, 5টা শব্দ, 8টা টপিক তোমাকে যে কোনো সময় সাহায্য করবে। আমি এখানে বলে নিচ্ছি, অনু নামের কোনো শিক্ষার্থী যদি এই ভিডিওটি দেখে থাকো তবে তুমি সাথে সাথে তোমার বাবাকে সেই সুখবরটি পৌঁছে দাও, কিংবা তোমার বন্ধু বান্ধবীর মাঝে যদি কোনো অনু নামের কেউ থেকে থাকে তাহলে তাকে মেনশন করে এই ভিডিওর বার্তাটা তার কাছে পৌঁছে দাও। দেখো, বি ইউনিটের পরীক্ষায় অনুর বাবা নির্মিতির শুদ্ধ উচ্চারণে ফাঁস করেছে। এখানে যে 5টা শব্দের কথা বলছে সেগুলো হচ্ছে অনুর বাবা শুদ্ধ উচ্চারণে ফাঁস। এই 5টা শব্দের ভিতরে তোমাদের মুখস্থ অংশের 8টা টপিক রয়েছে। এই 5টা শব্দের ভিতরে যে 8টা টপিক আছে সেই টপিকগুলো হচ্ছে, প্রথম শব্দটা হচ্ছে অনুর। অনুর থেকে আসবে অনুবাদ, এবং ভাবা থেকে আসবে বাগধারা, এবং বাক্য সংযোজন, শুদ্ধ থেকে আসবে শুদ্ধ বানান, এবং উচ্চারণ থেকে আসবে শব্দের উচ্চারণ, ফাঁস থেকে আসবে পারিভাষিক শব্দ ও সমার্থক শব্দ। দেখো এই শব্দগুলো যদি আমি কাউন্ট করি তাহলে দেখা যায় এখানে 7টা টপিক। যেখানে আমি একটা ভুল করেছি সেটাই হচ্ছে, আমার এখানে প্রথমে উল্লেখ করার প্রয়োজন ছিল যে বি শব্দ থেকে আসবে একটা টপিক, সেটা হচ্ছে বিপরীতার্থিক শব্দ। এই যে 8টা টপিক আমি বলেছি সেই টপিকগুলি তুমি যদি সাস্ট ছাড়াও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও, এই 8টা টপিকেই তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যুদ্ধ করার সরঞ্জাম হিসেবে এনাফ। এখন আসছি সাস্ট ভর্তি পরীক্ষার জন্য যদি কঠিন প্রশ্ন করে তাহলে এই 8টা টপিক থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, কিংবা যদি সহজ প্রশ্ন করে কোন টপিকগুলোই বা তোমরা পড়বা। দেখো, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি কঠিন প্রশ্ন করে তাহলে যে টপিকগুলো তোমাদের দিতে পারে সেগুলো হচ্ছে অনুবাদ, বাগধারা, শব্দের উচ্চারণ। এই যে 3টা শব্দ আমি টিক চিহ্ন দ্বারা এখানে উল্লেখ করেছি, যদি সাস্ট কঠিন প্রশ্ন করে তাহলে এই 3টা টপিক থেকেই দিতে পারে। এই 3টা ছাড়া অন্যান্য বাকি যে 5টা টপিক রয়েছে সেই 5টা টপিক থেকে দেখা যায় সহজ প্রশ্ন আসতে পারে। যেহেতু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, এখানে একটা বিষয় আমি তোমাদের উল্লেখ করতে চাই। হয়তো আমার কোনো এক শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে সাস্টে কেমন প্রশ্ন হয়, আমি একটু আলোচনা করেছিলাম। সেইখানে একটা শব্দ বলেছিলাম যে সাস্ট টেকনিক্যাল প্রশ্ন করে। টেকনিকটা কি, তুমি যদি সেটা ধরতে পারো তুমি সাস্ট ভর্তি পরীক্ষায় মেধা তালিকাও আগিয়ে থাকবে, তুমি পরীক্ষা দিয়েই বলতে পারবে যে তোমার চান্স হবে। কেমন টেকনিক্যাল হয় দেখো, আমাদের মনে এই প্রশ্নটা কেউই আসবে না যে এই মুখস্থ অংশ আমাদের যে টেক্সট বুক আছে বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ বইটা আছে তার সাথে কোনো রিলেশন আছে কিনা।
আমি এখানে একটা জটিল শব্দ লিখে রেখেছি ফগলু নদী, যেটা নেওয়া হয়েছে তোমাদের অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প থেকে। এই 8টা টপিক থেকে একটা টপিক যেমন শুদ্ধ বানানকে আমি নির্দিষ্ট করি। এই শুদ্ধ বানানটা তোমার টেক্সট বুক থেকে কিভাবে দিতে পারে, অপরিচিতা বইয়ের যে ফল্গু শব্দটা রয়েছে সেটা লয়ের নিচে গ না গয়ের নিচে ল রয়েছে, এইটা যদি তোমাদের পরীক্ষায় দেয় তাহলে তোমরা কনফিউজে পড়ে যাবে। এই তো গেলো একটা প্রশ্ন কিভাবে তোমার শুদ্ধ বানানের সাথে টেক্সট বইয়ের রিলেশন রয়েছে। তারপরে আসছে নদী শব্দ। এই নদী শব্দটাও তোমার মুখস্থ অংশের সাথে সম্পৃক্ত। দেখো শব্দের যে উচ্চারণ রয়েছে, এখন যদি তোমাকে বলে এই নদীর উচ্চারণ কি নদী না নদী, তাহলে তুমি কনফিউশনে পড়বে না? অবশ্যই পড়বে। 3 নাম্বার যেটা আমি তোমাদের সম্পর্ক দেখাতে পাই সেটা হচ্ছে নদীর। নদীর সমার্থক শব্দ যদি বলে, তাহলে তুমি যদি সমার্থক শব্দ না পড়ো, এই টেক্সট বুকটা যদি ভালোভাবে না পড়ো, তাহলে তুমি এই নদী শব্দের সমার্থক শব্দ কিভাবে আনসার করবে? নদী শব্দের সমার্থক শব্দ গেল, আমি আরেকটা যদি তোমাদের রিলেশন দেখাই সেটা হচ্ছে বাগধারা, যেটা থেকে সাস্টে কঠিন প্রশ্ন করতে পারে। কিন্তু আমরা যদি এই মেইন বইটা ভালোভাবে পড়ে নেই তাহলে কোনো কঠিনই আমাদের কাছে লাগবে না। তুমি জাস্ট প্রশ্ন দেখবা, এই যে উত্তরটা সেটা তুমি বল পেন ধারা 1 সেকেন্ডে নিমেষেই তুমি সেটা পূরণ করে দিতে পারবে। অপরিচিতা গল্পের নায়কের মামা যে ছিল, ওই মামার সম্পর্কে একটা কথা বলা হয়েছিল যে তার জ্ঞান তার মেধা ছিল এক কূপমণ্ডূক। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে কূপমণ্ডূক বাগধারাটির অর্থ কি, তুমি ভাই মেইন বই পড়ো না, তুমি কিভাবে এই প্রশ্নগুলো আনসার করবে, কিভাবে বা তোমার যে টেকনিক্যাল প্রস্তুতি নেবে? তো এরকম যদি আরো টেকনিক্যাল ভিডিও চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার প্রয়োজন হবে জুবায়ের ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকা। এই তো গেল তোমাদের মুখস্থ অংশের প্রস্তুতি। এখন আসছি তোমাদের এসএসসি ব্যাকরণ অংশের কোন টপিক গুলা পড়বা, কিভাবে পড়বা। আমি যে বিষয়গুলোকে এই হোয়াইট বোর্ডে লিখে রেখেছি সেই বিষয়গুলা তোমাদের যে এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বইটা রয়েছে সেই বইগুলা থেকে তোমরা আজকের এই ভিডিওটা দেখে দেখে লাল কালি দ্বারা একদম প্রশ্নচিহ্ন দিয়ে কেটে দিবা। কারণ তোমার তো অপ্রয়োজনীয় অংশ পড়ে তোমার সময় নষ্ট করার কোনো মানে হয় না। তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা নির্দিষ্ট সময়ের মাঝে হয়ে থাকে। এই যে তুমি সময় ব্যয় করবা, তুমি মনে করবা তুমি গুরুত্বপূর্ণ অংশই পড়ছো, কিন্তু তুমি ধরতে পারবা না যে তুমি কেন সময়টা ব্যয় করতেছো। তুমি যদি আমার ভিডিওটা দেখো, আমাকে যদি ফলো করো, অনেক টেকনিক তুমি শিখতে পারবা এবং তোমার প্রস্তুতিটা কম সময়ের মধ্যে গোছালো ভাবে নিতে পারবা। দেখো আমি আলোচনা করব তোমাদের যে এসএসসির ব্যাকরণ বই রয়েছে, সেখানে 5টা অধ্যায় রয়েছে। 5টা অধ্যায়ের মাঝে দেখা যাচ্ছে 30 থেকে 32টা পরিচ্ছেদ রয়েছে। আমি শিওর না এখানে 30 থেকে 32টা আছে কিনা, তোমরা সেটা মিলিয়ে নিও। পরিচ্ছেদ গুলোর মাঝে তোমার পঞ্চম অধ্যায়ে দেখা যায় 2টা পরিচ্ছেদ আছে, এইগুলা তোমার পড়তে হবে না। প্রথমে রয়েছে বাক্য বিশ্লেষণ, দ্বিতীয়ত রয়েছে বাগধারার ব্যবহার। তোমরা যেটা করবা, এখানে তো মেইন বইয়ের সাথে রিলেশন করে বাগধারা পড়বাই। তোমার যে এসএসসির মেইন বইয়ে যে বাগধারা আছে সেই বাগধারাগুলো তুমি অর্থগুলো পড়বা, তোমার ব্যবহার করতে হবে না। 2 নম্বর হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে তুমি এখানে 4টা টপিক বাদ দিবা। অব্যয় বিশ্লেষণ, নিত্য সম্বন্ধীয় অব্যয়। 2 নম্বরে হচ্ছে সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ। 3 নম্বরে হচ্ছে ক্রিয়া বিভক্তি, সাধু ও চলিত, অনুসর্গের মৌলিক ধারণা ছাড়া। এখানে অনুসর্গ সম্পর্কে তোমার বেসিক ধারণাটা থাকতে হবে। এছাড়া যে বাড়তি অংশটা আছে সেগুলো তুমি পড়ো না, প্রশ্ন আসতে পারে, আসবে না, আমি বলে দিই আসবে না। সর্বশেষ যে 3 নম্বর অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে 3টা টপিক। ধাতুর মৌলিক ধারণা ছাড়া তুমি এখানে আর পড়ো না। ধাতু সম্পর্কে একটা বেসিক ধারণা রাখো, কৃৎপ্রত্যয়ের বিস্তারিত ধারণা, তদ্ধিত প্রত্যয়ের বিস্তারিত ধারণা, তুমি এটা পড়ো না। এই হচ্ছে তোমার 5টা অধ্যায়ের মাঝে 3টা অধ্যায়ের আন্ডারে যে পরিচ্ছেদ কিংবা টপিক গুলো আছে এগুলো পড়ো না। এই টপিক গুলো ছাড়া অন্য যে টপিক গুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। এখন আমি এখানে তোমাকে কিছু টপিক বলে দিলাম যে তুমি এইখান থেকে পড়ো, পরীক্ষায় গিয়ে দেখলা না এইখান থেকে আসলো না, তখন তুমি আমার ভিডিওতে আইসা বাজে কমেন্ট করবা না? তাহলে এইগুলো দিয়ে আমার কোনো মানে হয়? এখন হচ্ছে এই যে 5টা অধ্যায় তুমি কিভাবে পড়বা। দেখা যাচ্ছে তুমি পঞ্চম অধ্যায় থেকে শুরু করতে পারো, কিংবা প্রথম অধ্যায়ে যে 2টা পরিচ্ছেদ রয়েছে সেই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে পারো, সেটা অ্যাবসলিউটলি
নির্ভর করবে তোমার উপর। এখন কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয় একটা শুধু বাংলা বিভাগের স্কোর অর্জন করার জন্য এতগুলো টপিক পড়বো? দেখো, তুমি আমার ভিডিও দেখো কিংবা না দেখো, আমার ভিডিও লাইক করো কিংবা না করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কিংবা না করো, অন্য কেউ না কেউ আমার এই ভিডিও দেখবে, লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, সে পড়বে, সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এই হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্রের উপর যে প্রস্তুতিমূলক ভিডিও। পরবর্তী ভিডিও আসবে ইংলিশের বিষয়ভিত্তিক আলোচনা, কি শর্টকাট টেকনিক করে ফার্স্টের যে ইংলিশ আসবে, গ্রামারের উপর যে কিভাবে প্রস্তুতি নেওয়া যাবে তার উপর। সাথে থাকো।